আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় একটা নতুন টিভি কেনার কাহিনী। সো কয়েকদিন পর যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে, আমাদের বাসায় সবাই চিন্তা করলো একটা নতুন টিভি দরকার, বড় স্ক্রিনে খেলা দেখবে। যেই ভাবার সেই কাজ। তার আগের দিন হচ্ছে লাবণ্য সব পরিষ্কার করে দিল। যেদিন আমরা টিভিটা বাসায় আনবো তার আগের দিন সামনের রুমের সব ময়লা টয়লা ক্লিন করা হলো। সামনের যে টেবিলটা আছে ওইটা টেনে পরিষ্কার করে সব রেডি। দেন সন্ধ্যার সময় আনিবাকে নিয়ে স্বপ্নতে গেলাম, ওর হচ্ছে বাবল লাগবে। 2 দিন ধরে বুঝিয়ে সুঝিয়ে পরে হচ্ছে ফাইনালি তাকে আমরা স্বপ্নতে নিয়ে আসছি বাবল কেনার জন্য। এরপর ওখান থেকে গেলাম মিষ্টি কিনতে। আনিবা কালো জাম খুব পছন্দ করে ইদানিং, সো ম্যাডামের জন্য আমরা কালো জাম কিনতে হাইওয়ে সুইটস গেলাম। আনিবার হাতে দেখেন সে হচ্ছে একটা প্লেডো কিনেছে। গিয়েছিল হচ্ছে বাবল কিনতে, বাট কিনে আনছে সে প্লেডো। রুটি বানাবে? তুমি বুঝছো তো রুটি বানানো যায়? তিনজন তোমরা কেমন হচ্ছে রুটি বানানো যায়? আগে দেখছে না, প্লেডো কিনে বাসায় আসার পর এরপর শুরু হলো এটা দিয়ে কি করতে হয় না করতে হয় তার তো কোনো আইডিয়া নাই। আমাকে বলছে মাম্মা খুলে দাও, মাম্মা খুলে দাও। এরপর খুলে আমি ওকে হচ্ছে একটা কর্ন বানিয়ে দিলাম, একটা বাটারফ্লাই বানিয়ে দিলাম। ম্যাডাম আমার মহা খুশি। এরপর হচ্ছে ও বুঝতে পারছে না কোনটা দিয়ে কি করবে। তারপর আমি ওকে ছোট্ট একটা ফ্লাওয়ার বানিয়ে দিলাম। এরকম প্লেডো দিয়ে ছোটোবেলায় আমিও খেলেছি, এখন আমার মেয়ে খেলে, জিনিসটা কি অবাক লাগে। আর ওর যে ডাক্তার সেটটা আছে এটাকে তো খুবই পছন্দ করে। সকাল হইলে ঘুম থেকে উঠেই তার প্রথম কথা ডক্টর সেট। তারপর এটাকে হচ্ছে আমি রেডি করে দিলে ওর বেবিটাকে ট্রিটমেন্ট করে, জ্বর মাপবে, ইঞ্জেকশন দিবে, কত কি। সো এটা হচ্ছে পরদিন দুপুরবেলা আমাদের টিভিটা নিয়ে আসছিল। সো এই ভিডিওটা হচ্ছে আবার আমার হাজব্যান্ড করে দিয়েছে আমাকে। আমি জানতাম না এই ভিডিওটাও সে করেছে। করে আমাকে বললো তোমার ভ্লগের জন্য আমি একটা সুন্দর ক্লিপ নিয়েছি যেটা তুমি ভ্লগে দিতে পারবা। আর এটা হচ্ছে আমাদের আগের টিভিটা, এটা খুলে ফেলছিল আমাদের বিল্ডিংয়ের যে ইলেকট্রিশিয়ান আছে উনি হচ্ছে এটা খুলে দিচ্ছিল। এটা আব্বু আম্মুর রুমে সেট করবে আগের টিভিটা। আর এদিকে নতুন টিভিটা ঘরে ঢুকছে, তখন আমি একটু ক্লিপ নিয়েছিলাম। আর এই যে দেখেন আমাদের নতুন টিভি, এটা হচ্ছে হায়ারের গুগল টিভি। এটা মিনি এলইডি বলে, আবার 75 ইঞ্চ এটা হচ্ছে সাইজ। তো এটা খোলার সময় এটা খুলছিল, এটা অল্প করে একটু ভিডিও করেছি। আমি বেশিরভাগ সময় আসলে রুমেই ছিলাম, যেহেতু আনিবা নতুন মানুষজন দেখলে সামনে আসতে চায় না। সো আমি তেমন একটা ক্লিপ নিতেও পারিনি। কিছু ক্লিপ আমার হাজব্যান্ড নিয়ে দিয়েছিল। এগুলা টিভি সেট করার সময় কিছু মোমেন্ট। আর এটা হচ্ছে টিভিটা যখন ফার্স্ট ওরা অন করে তখনের কিছু ক্লিপ আমার হাজব্যান্ড নিয়ে রেখেছিল। এদিকে আনিবাকে দেখেন সে রুমে ছোট্ট একটা টিস্যু দিয়ে রুমের ফার্নিচার ক্লিন করছে। আর আনিবাকে নিয়ে আমি যখন প্রথম সামনের রুমে আসলাম সে বড় টিভিটা দেখে এইভাবে হা করে তাকিয়েছিল, মানে তার কোনো রিয়াকশনই নাই। এদিকে যে আগের টিভিটা ছিল আমাদের বাসার, ছোট যে টিভিটা ছিল, এটা অত ছোট না, এটা 42 ইঞ্চ মনে হয়। ওইটা হচ্ছে আম্মুদের রুমে শিফট করে দিচ্ছে। কি দেখো আনিবা? মিয়াও, ওদের বাসার ছাদে মিয়াও আছে একটা। তো এরপর হচ্ছে আমি আনিবাকে নিয়ে একটু বারান্দায়ও ছিলাম। আর এটা হচ্ছে আমরা ওই যে টিভির জন্য আমরা হচ্ছে ক্যাশ পেমেন্ট করছিলাম ওদেরকে। সো নোটের বান্ডিল নিয়ে আনিবা মহা খুশি। ঠিক আছে, কি কিনবা? এইখানে আমার হাজব্যান্ড হচ্ছে টাকাগুলো গুনছিল। আর আনিবার একটাই কথা, সে এই সবগুলো টাকা দিয়ে হচ্ছে ড্রেস কিনবে, খেলনা কিনবে, তার হচ্ছে কত কাহিনী। এরপর হচ্ছে আমরা আমাদের টিভি নিয়ে ফাইনালি বসলাম। এখানে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে হচ্ছে টফিতে সাবস্ক্রিপশন নিচ্ছিল। আর আনিবা তো অবাক হয়ে বসে বসে দেখছে এত বড় টিভি বাসায় হঠাৎ করে চেঞ্জ। ভালোই অবাক ছিল সেদিন। আনিবা কোথায় যাচ্ছ? বাবল কিনতে। গতকাল হচ্ছে সে বাবল কিনতে এসে পরে বাবল না কিনে হচ্ছে প্লেডও কিনে নিয়ে গিয়েছিল। বাট বাসায় যে তার খেয়াল হয়েছে বাবল তো মাস্ট লাগবে, বাবল ছাড়া কেমনে। এরপর সে আবার স্বপ্নতে আসছে, এসে হচ্ছে ফাইনালি সে একটা বাবল নিল। অন্য কিছু নিতে বললেও নিবে না। এরপর সে হচ্ছে খুশি হয়ে দৌড়ায় যাচ্ছে। বাবল কেনার পর আর ডানেও তাকায় না বামেও তাকায় না, সোজা নিয়ে কাউন্টারে দিয়ে দিল। এরপর বাবল কিনা শেষ, খুশি মনে সে হচ্ছে বাসায় চলে যাচ্ছে। বাসায় এসে আমি হচ্ছে টেবিলে প্লেট সব কিছু দিচ্ছিলাম। নতুন টিভিটা একটু করে দেখলাম, আমি আবার একটু অন করে দেখলাম কি সেটিংস আছে, অপশনগুলো সব চেক করছিলাম আমি। দেন হচ্ছে আমরা সেদিন চিকেন খেয়েছিলাম, পরোটা, তান্দুরি চিকেন আমরা বাইরে থেকে এনেছিলাম। ওদের গিয়ে আনলে হচ্ছে অনেক সালাদ দেয়, বাট অনলাইন অর্ডার করলে দেখলাম খুব কম করে সালাদ দিচ্ছিল। সো এই তো ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।